প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সবাই ভালো আছো না? কেন তুমি ভালো নাই? ভালো থাকতে হবে, উপায় নাই, আমাদেরকে ভালো থাকতে হবে। এখন একেবারে ঘর থেকে আমরা বেরোবো যতটুকু সম্ভব স্বাস্থ্যবিধি মেনে চলবো, ঘন ঘন হাত ধোবো হ্যান্ড ওয়াশ দিয়ে। একেবারে বাবা মা যা বলে, টেলিভিশনে যা দেখায়, আমরা সবগুলো কথা মেনে চলবো। সামনে আরো শীতকাল, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কি বলছেন, হয়তো বা দ্বিতীয় ঢেউ একটা আসতে পারে। এটার জন্য আমরা কি থাকবো, সাবধান থাকবো। কেমন? তো ভালো থাকো, সবাই ভালো করে পড়ালেখার প্রস্তুতি নাও। আমরা আজকে তোমাদের নবম দশম শ্রেণীর একটা অতি গুরুত্বপূর্ণ 10 নাম্বার, প্রথম পত্রে 10, সেকেন্ড পত্রের জন্য কি দ্বিতীয় পত্রের জন্য 10 নাম্বার, একেবারে 20 নাম্বারের একটা টপিকস আলোচনা করতেছি। প্রথম পত্রেও পাবা একটা প্যারাগ্রাফ, সেকেন্ড পেপারেও পাবা প্যারাগ্রাফ। এটা আসবেই আসবে। কেমন? প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ না, প্যারা প্যারা আকারে লিখতে হবে, একই প্যারাতে হতে হবে। একেবারে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, প্যারাগ্রাফ মানে এক প্যারা। বুঝাতে পারছি? প্যারাগ্রাফ মানে হচ্ছে এক প্যারা, প্যারাগ্রাফ মানে এক প্যারা। 2 প্যারাতে গেলে নাম্বার কমে দেবে, 3 প্যারাতে গেলে তো আরও থাকবেই না, নাম্বার কিছুই থাকবে না বলতে গেলে। তাহলে আমরা আজকে বলতেছি স্কুল ম্যাগাজিন। তাহলে স্কুল ম্যাগাজিন পড়ার আগে আমরা আগে তোমাদেরকে একটু ধারণা দিই। কেমন? ম্যাগাজিন, আমরা বলি না একটা ম্যাগাজিন দেন, তো কাকে বলি? হকারকে বলি না ম্যাগাজিন। ছোট্ট একটা বই, 15-20 পৃষ্ঠা কিংবা 30 পৃষ্ঠার একটা বই, একেবারে নিমিষের মধ্যে, কোনো ক্লান্তি ছাড়া, কোনো গ্লানি ছাড়া, একেবারে বোর ফিল করা ছাড়া আমরা কি পড়ে ফেলতে পারি? এটা পড়ে ফেলতে পারি। একটার পর একটা পৃষ্ঠা উল্টাতে আমরা চেষ্টা করি না? যতক্ষণ পর্যন্ত শেষ না হয় আমাদের মনে হয় কি যেন রয়ে গেছে, কি যেন অতৃপ্তি। তাহলে ম্যাগাজিন হচ্ছে ছোট্ট একটা পুস্তিকা, যেটা আমরা কি এক নিমিষে পড়ে ফেলতে পারবো। কেমন? সর্বোচ্চ 20 পৃষ্ঠা, 50 পৃষ্ঠা। 50 পৃষ্ঠার উপর তো জীবনেও যাবে না, বাকিগুলো শুধু ছবি থাকে, কথা তো বেশি থাকে না। ঠিক আছে? তাহলে এরকম একটা প্যারাগ্রাফ আমাদের পরীক্ষায় থাকতে পারে। থাকতে পারে, এটা আসে, সবসময় আসে। স্কুল ম্যাগাজিন একেবারে একটা কমন, 9 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত কলেজ ম্যাগাজিন। যেমন এটা একটা কমন জিনিস, এটা থাকবেই থাকবে। এটা শিখলে তাহলে কয়টা লাভ? 9-এর জন্য 2 পেপারের তোমার 20 নাম্বার, আবার 10-এর জন্য তোমার 2 পেপারের জন্য কি 20 নাম্বার কভার করে ফেললাম তুমি। তাহলে আমরা আসি কেমন? স্কুল ম্যাগাজিন পড়ার আগে আমরা একটু বলি স্কুল ম্যাগাজিন কি। তাহলে আমাদের প্যারাগ্রাফের মধ্যে এই প্রশ্ন আসে কতগুলো, 5টা প্রশ্নকে বলে যে তোমার একটা প্যারাগ্রাফ দিতে হবে, প্যারাগ্রাফের মধ্যে এই প্রশ্নগুলো থাকতে হবে। রাইট এ প্যারাগ্রাফ of 120 words on your school magazine. Your writing should address the following question. Your paragraph should address the following question. তোমার প্যারাগ্রাফ নিম্নোক্ত প্রশ্নগুলো থাকা চাই। তাহলে স্কুল ম্যাগাজিন প্যারাগ্রাফটা লিখবো, সেটার মধ্যে আমরা যতটুকু পারি এই প্রশ্নগুলো কি করবো, সংযোজন করবো, অ্যাড করবো। হোয়াট ইজ স্কুল ম্যাগাজিন? স্কুল ম্যাগাজিন বলতে আমরা কি বুঝি? হোয়াট ইজ দ্য নেম অফ ইউর স্কুল ম্যাগাজিন? তোমার স্কুলের ম্যাগাজিনের নাম কি? হাউ ইজ দ্য ম্যাগাজিন কমিটি ফর্মড? তোমার স্কুলের ম্যাগাজিন কমিটিতে কে কে আছেন? হোয়াট ডাজ ইট কন্টেন? স্কুল ম্যাগাজিনে কি কি থাকে? হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ স্কুল ম্যাগাজিন? স্কুল ম্যাগাজিনের প্রয়োজনীয়তা কি? কেন আমরা শুধু শুধু ঘরের ভাত খেয়ে বনের মশলাও? স্কুল ম্যাগাজিনে নিশ্চয়ই কোনো না কোনো একটা উপকারিতা আছে, সেটা আমরা চেষ্টা করবো বের করতে। তাহলে আসেন প্রথম থেকে আমি বলি, এটা না বুঝলে আমাকে বারবার বলবেন। আমি বুঝিনি, কোনো লজ্জা নাই, আছে? আমি বুঝি নাই, কোনো লজ্জা নাই, আমি বুঝতে চেষ্টা করতেছি। কিন্তু যে বেটা কি করতেছে, না বুঝে বুঝার মান করতেছে, সে ডাবল ফাঁকি দিচ্ছে, আমাকে তো ফাঁকি দিচ্ছেই। বেকুব মানুষ আমাকে ফাঁকি দেওয়া কোনো ব্যাপার না, কিন্তু নিজেকে যে নিজে কত বড় ফাঁকি দিচ্ছে সে বুঝবে কখন, যখন কোনো পরীক্ষা হবে, তখন পারবে না সেটা। A school magazine contains the literary works and other information of school. তাহলে স্কুল ম্যাগাজিনটা কি? স্কুল ম্যাগাজিনটা হচ্ছে এমন একটা পুস্তিকা, কিরকম পুস্তিকা, যে পুস্তিকাতে কন্টেন করবে, ধারণ করবে। স্কুল ম্যাগাজিন কন্টেন্স দি লিটারেরি ওয়ার্কস, লিটারেরি সাহিত্য সম্পর্কিত, লিটারেরি কেমন? লিটারেরি। বাজেটের বই কি ম্যাগাজিন হবে? বাজেট, যেটাতে বাজেট প্রণয়ন করে সরকার প্রতি বছর, এটা কি ম্যাগাজিন হবে? হবে না। সেটা সরকারের অর্থনৈতিক আয় ব্যয়, কোত্থেকে ইনকাম করবে, কোত্থেকে যাবে, কেমন, কতটুকু আয়, কতটুকু প্রবৃদ্ধি করব, কতটুকু আমি জনগণের জন্য বাজেট বিভিন্ন রকমভাবে খরচ করবো, সেটা হচ্ছে বাজেট। কেমন? আর এটা হচ্ছে ম্যাগাজিন, যেখানে কি থাকবে, সাহিত্য সম্পর্কিত। ছেলে মেয়েদের, আমার স্কুলের ছাত্রছাত্রীদের, টিচার থেকে শুরু করে সবাই, আমার কি থাকবে, লেখা থাকবে। স্কুল ম্যাগাজিন কন্টেন্স, a school magazine contains the literary works and other information of a school. স্কুল সম্পর্কিত যাবতীয় প্রশ্নের উত্তর আমি কোথায় পাবো? স্কুল কখন প্রতিষ্ঠিত হয়, কে প্রতিষ্ঠা করেন, প্রধান প্রতিষ্ঠাতা হেডমাস্টার কে ছিলেন, রেজিস্ট্যান্ট হেডমাস্টার কে ছিলেন, কতজন ছাত্র নিয়ে যাত্রা শুরু করেছিল, তার সবগুলোর সংক্ষিপ্ত বিবরণ কোথায় পাই? স্কুল ম্যাগাজিন। আবার দেখেন,
A school magazine contains the literary works of literary works and other information of school. Every year our school publishes কেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এভরি ইয়ার এভরি শব্দটা থাকলে কনস্ট্যান্ট টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট রেগুলারলি ডেইলি সামটাইমস এভরি গুলো থাকলে একেবারে চোখ বন্ধ করে আমি ধরে নিব যে প্রেজেন্ট ইনডিফিনিট পাবলিশেস এ ভেরি নাইস ম্যাগাজিন প্রত্যেক বছর আমাদের স্কুল সুন্দর একটা ম্যাগাজিন কি করেন উপস্থাপন করেন ম্যাগাজিন বের করেন প্রকাশ করেন দি নেম অফ দি ম্যাগাজিন ইজ ক্যাম্পাস কেমন সুন্দর নাম আমাদের স্কুল ম্যাগাজিনের নাম হচ্ছে ক্যাম্পাস আমাদের স্কুল ম্যাগাজিন হয় প্রতি বছর বের হয় স্কুলের বিভিন্ন তথ্য পাওয়া যায় এই স্কুলের ম্যাগাজিনটার নাম হচ্ছে কি ক্যাম্পাস আবার বলবো স্কুল ম্যাগাজিন কন্টেইনস ধারণ করে দি লিটারেরি ওয়ার্ক সাহিত্য সম্পর্কিত কাজ কবিতা আবৃত্তি নাটক প্রবন্ধ গল্প যার যেটা ইচ্ছা কৌতুক লিখে দিল এটা হচ্ছে কি স্কুল ম্যাগাজিনের কি বৈশিষ্ট্য আমাদের স্কুল প্রতি বছর একটা কি করে ম্যাগাজিন কি করেন পাবলিশ করেন প্রতি বছর ম্যাগাজিন পাবলিশ করা টু মাচ ডিফিকাল্ট কেমন তবুও করি বলতেছি তো আমরা করি ম্যাগাজিন the name of our school magazine is campus there is a magazine committee in order to publish the magazine smoothly মসৃণ ভাবে কোথাও কোনো হোঁচট না খেতে পারে মতো যা যা প্রশ্ন আসবে তার সবগুলো সমাধান করবে দেবে কে কমিটি কেমন তাহলে আসেন there is a magazine committee বলতেছে না কমিটির কাজটা কি করেন কমিটি কিসে নিয়ে হয় how is the magazine committee formed কিভাবে কমিটিটা গঠন করা হয় there is a magazine committee in order to publish the magazine smoothly যাতে আমি একেবারে কোথাও হোঁচট না খেয়ে চলতে পারি একটা কি থাকবে ম্যাগাজিন কমিটি থাকবে the committee consists of 9 members কয়জন সদস্য 9 সদস্যের এটাতে কি থাকবে একটা মেম্বার থাকবে 9 সদস্য বিশিষ্ট মেম্বার the members of the committee are chief patron advisor editor assistant editor business editor proofreader assistant proofreader etc 9 জনের বিশাল কমিটির মধ্যে কি থাকবেন প্রধান কে থাকবেন আমাদের হেড স্যার থাকবেন কেমন মেম্বার্স অফ দ্য কমিটি আর চিফ প্যাট্রন প্রধান পৃষ্ঠপোষক এডিটর সম্পাদক অ্যাডভাইজার উপদেষ্টা অ্যাসিস্ট্যান্ট এডিটর সম্পাদকের সাথে সহ সম্পাদক সহকারী সম্পাদক বিজনেস এডিটর তাহলে এত বড় একটা স্কুল ম্যাগাজিন আমি প্রতিষ্ঠা করব স্কুল ম্যাগাজিন কি করব পাবলিশ করব আমার যদি কি করতে হয় 1000 বই ছাপাতে হয় কমপক্ষে আমার কি লাগবে 1 লাখ টাকা এত বড় ইনকাম এত বড় অনুদান আসবে কোথা থেকে তাহলে আমি কি করব অ্যাড জোগাড় করব মানে আমি একটা কোনো একটা ডায়াগনস্টিক সেন্টারে যাব বলবো যে কি আপনার কি চাওয়াবো আমি এখানে অ্যাডভার্টাইজ দিব আমাকে অ্যাডভার্টাইজ দেন আমাকে 5000 টাকা দেন আপনার প্রতিষ্ঠান থেকে আমি আপনার এই যে ডায়াগনস্টিক সেন্টারের নামটা আমার পত্রিকাতে দিব আমার ম্যাগাজিনে দিব আপনার কি হবে প্রচার হবে তাহলে বিজনেস এডিটর কেমন বিজনেসে প্রুফ রিডার যেমন ছাত্রদের থেকে আমরা কি করব কালেকশন করব লেখাগুলো কালেকশন করব সেটা প্রেসে যাবে প্রেস থেকে আমি আবার আগে পড়ব অন্যরা পড়বে এটা হচ্ছে প্রুফ রিডার অ্যাসিস্ট্যান্ট প্রুফ রিডার প্রুফ প্রুফ করা প্রমাণ করা তোমার লেখাটা তোমার কাগজের সাথে মূল কাগজের সাথে আমি আবার মিলাবো চারটিখানি কথা না business editor proofreader assistant proofreader etc our headmaster holds the post of chief patron and a senior teacher becomes the advisor তাহলে আমরা কাকে রাখবো প্রধান শিক্ষককে কি রাখবো আমরা প্রধান শিক্ষককে রাখবো কি প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রাখবো এবং একজন সিনিয়র টিচারকে অ্যাডভাইজার হিসেবে রাখতে পারবো কেমন তাহলে কি বলতেছে চিফ অ্যাডভাইজার দি হেডমাস্টার হোল্ডস দি পোস্ট অফ চিফ প্যাট্রন প্রধান পৃষ্ঠপোষক and senior teacher becomes the advisor the editor business editor and the assistant proofreader have been selected from the students তাহলে দেখো কারা আসবে আমরা ভবিষ্যতে কি বানাবো লেখক বানাবো ভবিষ্যতে প্রুফরিডার বানাবো ভবিষ্যতের বড় কর্মকর্তা বিজনেস এডিটর বানাবো বিজনেসম্যান বানাবো কোত্থেকে আসবে সেটা আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের আমরা কাদেরকে বানাবো ছাত্রছাত্রীদেরকে বানাবো প্রধানকে হেডমাস্টার তারপর অ্যাডভাইজারকে একজন সিনিয়র টিচার আবারকে যারা ছাত্রদের মধ্যে যারা উদ্যমী যারা মনে করে আই এম এলিজিবল আমি পারফেক্ট তাদেরকে দি এডিটর বিজনেস এডিটর অ্যাসিস্ট্যান্ট প্রুফরিডার হ্যাভ বিন সিলেক্টেড ফ্রম দি স্টুডেন্ট ছাত্রদের থেকে এগুলো কি করা হয় নির্বাচন করা হয় a magazine fund has been made up of the school magazine fee
আমরা যে তোমাদের থেকে প্রত্যেক বছর একটা ফি নিই না, স্কুল ম্যাগাজিনের ফি, ওইখান থেকে কিছু আমরা টাকা দিব কি জন্য, বইটা পাবলিশ করার জন্য। দি এডিটর ইনভাইটস রাইটিংস বোথ বেঙ্গলি অ্যান্ড ইংলিশ। ছাত্রছাত্রীদের থেকে কী করা হয়, লেখা আহ্বান করা হয়। যারা ভালো লিখতে পারে, যারা ভালো কী করতে পারে, কৌতুক বলতে পারে, তাদের থেকে আমরা লেখা আহ্বান করব। তাদের লেখাগুলো, খুব ভালো ভালো লেখাগুলো আমরা আবার সিলেক্টেড কমিটি দিয়ে কী করব, নির্বাচন করব। তাদের লেখাগুলো সুন্দর হলে আমরা সেগুলো পত্রিকাতে ছাপাবো, ম্যাগাজিনে ছাপাবো। A magazine fund has also been made up of the school magazine fee. The editor invites writings both Bengali and English. Then after প্রপার স্ক্রুটিনি তোমরা তো পড়ে দেবা লেখাগুলো, আবার আমরা সেগুলো আবার যথাযথভাবে পরীক্ষা নিরীক্ষা করবো। দি বেস্ট ওয়ান্স আর সিলেক্টেড ফর পাবলিশিং। কেমন, এই ক্লাসটা যেমন অনলাইন ক্লাস, আগে ক্লাসটা কি ছিল, আপনারা 100 জন 70 জন 90 জনের মধ্যে সীমাবদ্ধ ছিল, এখন কিন্তু হাজার হাজার মানুষ এই ক্লাসটা দেখতেছে। সুতরাং আমাকে বেশি সতর্ক থাকতে হবে কি জন্য, আমার ভুলের জন্য। অবু এই পড়ায় তোমার স্যার, এই পড়ায় সি, তাহলে আমার কত বড় একটা বদনাম। এটা থেকে বাঁচার জন্য আমি কি করব, আগে বাসায় প্রস্তুতি নিয়েছি, তারপরে এখানে তোমাদের সামনে উপস্থাপন করা। তাহলে এই ম্যাগাজিনটা কি, তোমাদের তো হাতে লেখা শেষ, কিন্তু সেটা আমরা আবার পরীক্ষা নিরীক্ষা করবো, একেবারে বেস্ট অফ দি বেস্ট রাইটিং, সর্বোচ্চ ভালো লেখাটা আমরা সেখানে দিব, কারণ এটা হাজারের মধ্যে প্রকাশিত হবে। এত ভালো স্কুলের এই মানের লেখা, তাহলে সেটা শুনতে খারাপ দেখায়। দি বিজনেস এডিটর কালেক্ট সাম মানি বাই সেলিং স্পেসেস ইন দ্য ম্যাগাজিন ফর অ্যাডভার্টাইজমেন্ট। এই যে কিছুক্ষণ আগে আমরা বললাম বিজনেস এডিটর, ওনার কাজ কি, ওনার কাজ হচ্ছে বাইরে বাইরে গিয়ে কী করবেন, আমাদের জন্য কি আনবেন, অর্থ নিয়ে আসবেন। বিনিময়ে আমরা তাদেরকে কি দিব, স্পেস দিব, একটু জায়গা দিব, 10,000 টাকা দাও। সেটা কি, সেটা হচ্ছে পলিসি মেনটেন করা। আমরা এত টাকা দিলে এত 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 পেজ পাবে তুমি। তাহলে কি করা হচ্ছে, সবার জন্য, সবাইকে খুশি রাখতে হবে আমাদেরকে। দেয়ার আর মেসেজেস ফ্রম দ্য হেডমাস্টার অ্যান্ড দি সেক্রেটারি। তাহলে প্রথম পেজের মধ্যে কি থাকবে, প্রধান শিক্ষক এবং কি সম্পাদকের কি থাকবে, একটা বাণী থাকবে, প্রধান শিক্ষকের বাণী। অমুক স্কুলের অমুক প্রধান শিক্ষক এত সুন্দর একটা বাণী দিয়েছেন, শুনতে কেমন লাগে। There are messages from the headmaster and the secretary of the school annual reports, essay, short writings, short stories, poems, short plays, etc. in it. তাহলে ছাত্রছাত্রীদের থেকে এই লেখাগুলো থাকবে। It also contains jokes, quiz, puzzle. Our school magazine greatly helps promote team spirit among us. Helps promote team spirit. সবাই মিলে যে একসাথে কাজ করতেছে দিনের পর দিন। কমপক্ষে কি থাকবে, কমপক্ষে 1 মাসের এটাতে কি করতে হয়, হাট ভাঙা খাটুনি করতে হয় না। আমরা প্রেস ঠিক করবো, নিজেরা প্রেসে যাব, আমরা নিজেরা একটা মিটিং করে সবাই, আমাদের মিটিংটা এখন স্যারকে দেখাবো। একটা আগে বইয়ের একটা কি সম্পাদনাটা স্যারকে দেখাবো, লেখাটা লিখে আমরা স্যারকে দেখাবো, স্যার এভাবে লিখলে কেমন হয়। স্যারের থেকে কি আসবে, আমাদের জন্য উপদেশ আসবে। স্যারের থেকে আমাদের কি আসবে, স্যারেরা আবার স্যারেরা আবার মিলে কি করবে, দেখেন তো এই কভার পেজটা কীরকম হয়। তাহলে আমাদের জন্য কি হবে, বেস্ট রাইটিংটা আমরা সিলেক্ট করব। তাহলে কি পাইলাম, দেয়ার আর মেসেজেস ফ্রম দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি অফ দি স্কুল, অ্যানুয়াল রিপোর্টস, বার্ষিক প্রতিবেদন, বার্ষিক একটা যে রিপোর্ট থাকবে, এসে, শর্ট স্টোরিজ, পোয়েমস, শর্ট পেজ, এটসেট্রা ইন ইট। It also contains jokes, quizzes and puzzle. Our school magazine greatly helps promote team spirit among us. আমাদের মধ্যে উৎসাহ উদ্দীপনার কোনো কমতি থাকবে না। তখন আমরা সবাই মিলে আমাদের স্কুল ম্যাগাজিনটাকে সফল করার জন্য আমরা কি করবো, সর্বোত্তম চেষ্টা চালিয়ে যাব। ইট হেল্পস আস এনরিচ আওয়ার ক্রিয়েটিভিটি। কার মাথা থেকে কি একটা ভালো বুদ্ধি বেরো সেটা আমরা সবাই দেখব। ক্রিয়েটিভিটি, সৃষ্টিশীলতা, সৃজনশীলতা। এখন আমাদের তো ক্রিয়েটিভ প্রশ্ন বলি না, আমরা ক্রিয়েটিভ প্রশ্ন, সৃজনশীল। আমরা এখন আর গদ বাঁধা প্রশ্ন শিখি না, একটা পর একদম মুখস্থ এটাই আসবে পরীক্ষা, এরকম কোনো কি নিয়ম আছে এখন? আগে ছিল আমরা 10টা পদ্য পড়তাম, 10টা পদ্য থেকে 10টাতে কমপক্ষে 6টা প্রশ্ন আসতো। এখন পুরো বইয়ের মধ্যে একটা প্রশ্ন না, সৃজনশীল প্রশ্ন। আমাদের সৃজনশীলতার বিকাশ হবে, মেধার বিকাশ হবে, মননশীলতা বৃদ্ধি পাবে আমাদের। It helps us to enrich our creativity. It is also a great source of our pleasure. আনন্দের একটা বড় উৎস। যখন আমি দেখবো যে আমার লেখাটা কি আছে, আমার লেখাটা ম্যাগাজিনে আসছে, কিরে আমার এই কাঁচা খাতের লেখাটা একেবারে পাক্কা, প্রেসের মাধ্যমে, বইয়ের মাধ্যমে আসছে, সবাই দেখছে, সব স্কুলের স্যাররা দেখছে, ছেলেমেয়েরা দেখছে, আমার লেখাটা পড়ছে, কি মন্তব্য করছে, কেমন, এটা প্রসার। প্লেজার, আওয়ার জয় ইজ নো বাউন্ড when we find our writings in a printed book. ছাপার অক্ষরে যখন আমি আমার বইটা দেখবো, তখন আমার খুশিতে কি আমি আটকানা, খুশিতে আমি আহ্লাদিত হয়ে যাব। ঠিক আছে, তাহলে দেখেন তো প্রশ্নগুলো সব আসছে কিনা।
হোয়াট ইজ স্কুল ম্যাগাজিন? স্কুল ম্যাগাজিন বলতে কি বুঝো? তাহলে আমি আবার বলতেছি, স্কুল ম্যাগাজিন হচ্ছে সাহিত্যকর্ম এবং স্কুলের অন্যান্য তথ্যাদি যে পুস্তকের মধ্যে সীমাবদ্ধ, সেটা হচ্ছে স্কুল ম্যাগাজিন। হোয়াট ইজ দ্য নেম অফ ইউর স্কুল ম্যাগাজিন? বললাম আমাদের স্কুল ম্যাগাজিনের নামই হচ্ছে কি? ক্যাম্পাস। হাউ ইজ দ্য ম্যাগাজিন কমিটি ফর্ম? কিভাবে স্কুলের ম্যাগাজিন কমিটি গঠন করা হয়? তাহলে আমাদের স্কুল কমিটিতে 9 জন সদস্য ছিল। 9 জন সদস্যদের মধ্যে প্রধান হচ্ছে কি? আমাদের প্রধান শিক্ষক, চিফ প্যাট্রন। একজন সিনিয়র টিচার, তিনি আমাদের অ্যাডভাইজার। প্রুফ রিডার থাকবেন, রিডার থাকবেন, নিউজ এডিটর থাকবেন, এডিটর থাকবেন, অ্যাসিস্ট্যান্ট এডিটর থাকবেন। ঠিক আছে? তাহলে কি পেলাম? কমিটি। হাউ ইজ দ্য ম্যাগাজিন কমিটি? হোয়াট ডাজ ইট কন্টেন? কি কি থাকে? তাহলে আমরা ছাত্রদের থেকে লেখা আহ্বান করব। তাদের লেখা থাকবে, শর্ট রাইটিংস থাকবে, প্লে থাকবে, কৌতুক থাকবে, কেমন? এগুলো নিয়ে আমাদের কি পাইলাম? কি কি কন্টেন্ট করবে? স্কুল ম্যাগাজিনের মধ্যে কি থাকবে? ও প্রধান শিক্ষকের কি থাকবে? বাণী থাকবে। যেমন আমরা চাইলে কি করতে পারবো? বোর্ড চেয়ারম্যানের কোনো একটা বাণী নিয়ে আসতে পারি। যেমন বোর্ড চেয়ারম্যান শিক্ষা সম্পর্কিত কোনো উচ্চ কর্মকর্তা বাণী থাকতে পারে আমাদের। কেমন? উদ্বোধন করার সময় আমরা হয়তো কোনো একজন বড় শিক্ষা অফিসের কর্মকর্তাকে নিয়ে এসে আমাদের স্কুল ম্যাগাজিনের মোড়কটা উন্মোচন করতে পারি। হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ স্কুল ম্যাগাজিন? এখন এত কিছু লিখলাম, আমাদের উপকারটা কি? তাহলে আমাদের ভবিষ্যৎ লেখক এখান থেকে আমরা পাবো। তাহলে ক্লিয়ার? তোমাদেরকে আমি আরেকবার একেবারে সরল বাংলায় দেখি বুঝাতে পারি কিনা। তাহলে দেখো প্রথম থেকে, স্কুল ম্যাগাজিন হচ্ছে সাহিত্যকর্ম এবং স্কুলের অন্যতম তথ্য সম্পর্কিত, উপাত্ত সম্পর্কিত একটা পুস্তক। প্রতি বছর আমাদের স্কুলে স্কুল ম্যাগাজিন প্রকাশিত হয়, যার নাম হচ্ছে যে ক্যাম্পাস। বুঝাতে পারছি? ম্যাগাজিনটার নাম কি? ক্যাম্পাস। সুষ্ঠুভাবে বের করতে একটা কমিটি রয়েছে, কমিটিতে 9 জন সদস্য রয়েছে। কমিটির সদস্যরা কে কিভাবে দায়িত্ব পালন করবে সেটা আমাদের প্রধান শিক্ষক আগে থেকে কি করে দেন? নির্বাচন করে দেন, আগে থেকে ঠিক করে দেওয়া হয়। শিক্ষককে দেওয়া হয় উপদেষ্টার দায়িত্ব। একজন উপদেষ্টা থাকবেন আমাদের সাথে সার্বক্ষণিক, আমরা তার সাথে যোগাযোগ রক্ষা করব। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান শিক্ষক। এমন সম্পাদক, বাণিজ্য সম্পাদক, সহকারী প্রুফরিডার ছাত্রছাত্রীদের মধ্য থেকে কি করা হবে? নির্বাচন করা হবে। লেখাগুলো আমরা লিখে আবার কাকে দেখাবো? আমরা সিনিয়র টিচারকে দেখাবো, তিনি আমাদেরকে ঠিক করে দিবেন, কোথাও ভুল হলে শুদ্ধ করে দিবেন। কেমন? শিক্ষক এবং স্কুলের কার্যনির্বাহী বার্তা, বার্ষিক বিবরণী, রচনা, গল্প, ছোট গল্প, কবিতা, নাটক প্রভৃতি থাকবে। কৌতুক, কুইজ এবং ধাঁধাও থাকবে। স্কুল ম্যাগাজিন আমাদের মধ্যে দলগত চেতনাকে জাগ্রত করতে সাহায্য করে। মোস্ট ইম্পর্টেন্ট লাইন, দলগত চেতনাকে, চিন্তাকে জাগ্রত করতে, উদ্রেক করতে সাহায্য করে। আমরাও পারি। এটা আমাদের সৃজনশীলতার বিকাশ ঘটায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্রিয়েটিভিটি টু পাবলিশ আওয়ার, টু এক্সপ্রেস আওয়ার ক্রিয়েটিভিটি। আমাদের মধ্যে কার মধ্যে কি গুণটা আছে আমরা জানি না। যদি কোনো একটা কাজের মধ্যে দেওয়া হয় তাহলে আমরা জানি, ইস ওর মাথায় কি চমৎকার বুদ্ধি। এটি আমাদেরকে এক বিশাল আনন্দের উৎস। চাপা হওয়া বইয়ে নিজের লেখা থেকে আমরা আনন্দে আত্মহারা হই, আমরা আনন্দে শিহরিত হয়ে উঠি। ইস আমি পেরেছি, আমার একটা কিছু এসেছে। ঠিক আছে ছাত্ররা? তাহলে তোমাদের পড়া শুধুমাত্র কালকে এটা শিখে আসবেন। কেমন? আমি বলি, তুমি শুধুমাত্র আমি যেটা বলছি এটা শিখলে নাম্বার বেশি পাবে এমন কোনো কথা নেই। তুমি 120-120-এর বেশিও হতে পারে এই ওয়ার্ডে যে কোনো একটা প্যারাগ্রাফ লিখে আমাকে কালকে দেখাও, আমি সেটা তোমাদেরকে চেক করে দেবো। কোথাও ভুল টুল হলে আমি দেখি সিদ্ধ করতে পারি কিনা যদি সময় থাকে। ঠিক আছে? ভালো থাকো, ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ।